প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ ম্যাথে এই ক্লাসে অনেকগুলো কিন্তু আনকমন ম্যাথ আছে, যে ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় সচরাচর এসে থাকে, সেই জন্য এই ম্যাথগুলো দেখবে, স্কিপ করবে না। তো শুরু করা যাক ম্যাথ ক্লাস। 3 নম্বর ম্যাথ, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 13 এবং দুটি সংখ্যার গসাগু আর লসাগু 13 আর 1989। তাহলে আমরা কি জানি, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় 2 থেকে 3টে থাকবে। লসাগু গসাগু সংখ্যা পদ্ধতি থাকবেই একদম। তো আমরা জানি কি, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল, সংখ্যা একটা এ একটা বি। তো এখানে লসাগু কত দিয়েছে? লসাগু দিয়েছে 1989, গসাগু দিয়েছে 13, একটা সংখ্যা 117 আর একটা সংখ্যা কত? তো 117 দিয়ে ভাগ করতে হবে, 117 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো ভাগ করলে কত দিয়ে যায়? 3 তিরিকে 9, 3 9 27, এটা তো 9 দিয়ে কেটে যায়, তাই না? ডাইরেক্ট 9 দিয়ে কেটে যায়। তাহলে এটা 9 দিয়ে যদি কেটে দিই, 9 দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে পেলাম 9 দুগুণে 18, 19, 9 দুগুণে 18, 9 কে 9, বি সমান সমান 221 অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি পরিবারে 5 জন সদস্যের গড় বয়স 24 বছর। একটা পরিবারে 5 জন সদস্য ছিল, গড় যদি 24 হয় তাহলে মোট কত? মোট হচ্ছে 120, তাই না? টোটাল বয়স 120। যদি কনিষ্ঠ সদস্যের বয়স 6 বছর হয়, কনিষ্ঠর বয়স কত? 6 বছর, জন্মের পরে 6 বছর, 0 থেকে 6 বছর হয়েছে 6 বছর, এর সাথে অ্যাড আছে এর মধ্যে, একে নিয়ে 5 জন, ঠিক আছে? একে নিয়ে 5 জন। তবে কনিষ্ঠ সদস্যের জন্মের সময় পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল? তাহলে 5 জন একে নিয়ে 5 6 30 বছর ব্যাকে যেতে হবে, তাহলে এই 6 থেকে 0-তে আসবে, 6 বছর ব্যাকে আসতে হবে। 6 বছর ব্যাকে আসলে 5 জনের আসতে হবে, 5 6 30 বছর ব্যাকে আসতে হবে। হ্যাঁ, 30 বছর ব্যাকে আসলে থাকবে কত? 4 জন। একে বাদ দিয়ে দিতে হবে, কারণ এ তো 0-তে চলে আসবে, একে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে থাকছে কত? 90। তাহলে 4 দিয়ে 90-কে ভাগ করলে কত হবে? 22.5, তাই না? 22.5, 22 পূর্ণ 1/2 বছর, 22 পূর্ণ 1/2 বছর। 17 নম্বর, স্কিপ করবে না, এরপরে কিন্তু ভালো ভালো ম্যাথ আছে, আসছে আস্তে আস্তে। বলেছে দুটি সংখ্যার গুণফল 1575, একটা এ আর একটা বি, এদের গুণফল কত? 1575 এবং ভাগফল 7, অর্থাৎ এ কে বি দিয়ে ভাগ করব, ভাগফল 7। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান হচ্ছে 7b। তাহলে এখানে লিখে দিই 7b ইন্টু বি ইকুয়াল 1575 লিখলাম, এর মান 7b। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দুগুণে 14, 17, 7 দুগুণে 14, 5 7 35। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত? 225। তাহলে বি সমান সমান 15 স্কোয়ার 225, বি সমান সমান 15, একটা সংখ্যা পেয়ে গেলাম 15। তো 15 দিয়ে যদি একেই ভাগ করে দিই তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাবো, কারণ বির মান 15, বির মান 15 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এর মান পেয়ে যাবো, তাই না? তাহলে 15-কে 15 আর 5 15 75। তাহলে আরেকটা সংখ্যা কত? আরেকটা সংখ্যা 105। তাহলে একটা সংখ্যা 105 আর একটা 15। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা ভালো অঙ্ক, এখান থেকে অঙ্ক থাকবে একটা। বলেছে 18,265, 18,265 থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ বর্গ সংখ্যা হবে। বিয়োগ করতে বলেছে, এক থাকে যোগ করলে বেশি নিতে হয়, আর বিয়োগ করতে গেলে যেটা অবশিষ্ট থাকবে গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু, ভাগ প্রক্রিয়া গসাগু, জোড়া জোড়া যাবে, এখানে কিছু নেই, একটাই নিতে হবে। একবার নিলাম, 1-এর ডবল 2, নামবে কত? 82। 2 এর সাথে কত গুণ করব? যদি 3 বার নিই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, এত 13 নামলো, 65ও নেমে যাবে। কত? 13 ডবল নিতে হবে 26, 13 ডবল 26, 26 নিলে এর সাথে কত গুণ করব? 5 দিয়ে গুণ করি, তাহলে এখানে 5 নিতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 1325। অবশিষ্ট থাকলো 40, 40 বিয়োগ করতে হবে এখান থেকে, 18,265 থেকে 40 বিয়োগ করলে তবে ওটা বর্গ হবে। এবার যদি বলতো কত যোগ করব, তাহলে এখানে 6 বার নিতে হতো, 6 বার নিলে বেশি হয়ে যেত,
বেশি হয়ে যেত, এখানে মানটা বেশি হতো, তাহলে এই বেশি মান থেকে এই মানটা বিয়োগ করে যেটা অবশিষ্ট থাকতো সেটা অ্যাড করতে হতো এর সাথে, তখন বলবে কত যোগ করলে। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে 12 টাকা লিটার দরে দুধ কিনে, 12 টাকা লিটার দরে দুধ কিনে, 12 টাকা লিটার দরে কত দুধ কিনেছে বলেনি, এক্স দুধ, এক্স লিটার। 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে? 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে? 25 লিটার জলের সঙ্গে এক্স লিটার দুধ মেশালাম, তো এই এক্স লিটারই তো কিনেছি আমি, 12 টাকা লিটার এক্স লিটার কিনেছি, সেই দুধটাই কিনে এর সাথে মিশিয়েছি, কিনে এর সাথে মিশিয়ে দিয়েছি, ঠিক আছে? এক্স লিটার দুধ কিনেছি, কিনে এর সাথে মিশিয়ে দিয়েছি। এই দুধটা কি করবে, 2 টাকা প্রতি, এই টোটাল মিশ্রণটা 2 টাকা লিটার দরে বিক্রি করবে। 2 টাকা লিটার দরে যদি বিক্রি করে তাহলে এটা হলো, কিন্তু এটা তো কিনেছিল, তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য সমান সমান, এটা বিক্রয় মূল্য না, এটা ক্রয় মূল্যই, ক্রয় মূল্যই বেরোবে, কারণ এখানে যা মান বেরোবে ক্রয় মূল্যই বেরোবে। যদি এক্স 12 টাকা লিটার দরে দুধ কেনে এক্স লিটার, তাহলে একটা ক্রয় মূল্য বেরোবে, তো ক্রয় মূল্য সমান সমান তো বিক্রয় মূল্য হতে পারে না, তাহলে এখানে যা বেরোবে সেটা ক্রয় মূল্যই বেরোবে। তাহলে 12x ইকুয়াল টু 50 প্লাস 2x, এই পাশে আসলে 10x 50, x সমান সমান 5, তাহলে 5 লিটার দুধ কিনেছিল, সেই দুধ কিনে জলের সাথে মিশিয়েছিল। নেক্সট অঙ্ক 34 বলেছে এ বি এর মাসিক আয়ের অনুপাত 5:4, এ আর বি 5:4 হচ্ছে তাদের আয়ের অনুপাত, এটা কমন অঙ্ক। তাদের ব্যয়ের অনুপাত 3:2, 3:2 ব্যয়। তো আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি, আয় থেকে যদি ব্যয় বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে, সঞ্চয় পড়ে থাকবে, তাই না? সঞ্চয় পড়ে থাকছে 2:2 সমান অনুপাত, আর প্রত্যেকে 800 টাকা সঞ্চয় করছে। এই ক্ষেত্রে আমাদের অনুপাত চেঞ্জ করতে হলো না, ক্রয় বিক্রয় আয় আর ব্যয় চেঞ্জ করতে হলো না, তাই না? কারণ সমান সমান চলে আসছে 2:2, এটাকে 1:1 করা যাবে না, মনে রাখবে যে একে 1:1ও করা যায়, কিন্তু করা যাবে না, এই পর্যন্তই। তাহলে প্রত্যেকে 800 টাকা যদি সঞ্চয় করে, তাহলে 2 ইউনিট সমান সমান 800 টাকা, 1 ইউনিট সমান সমান 400 টাকা। তাহলে এবার এর আয় কত, 4 5 20, 2000 টাকা। বি এর আয় কত, 1600 টাকা, 1200 টাকা ব্যয়, এগুলো সব আয়, এর আয়, এটা বি এর আয়, বি এর আয়, এটা এর ব্যয়, আর হচ্ছে 4 দুগুণে 8, 800 টাকা বি এর ব্যয়, তাই না? এবার যেটা চাইবে, তো এর আয় চেয়েছে 2000 টাকা, যদি বি এর আয় চাইতো 1600 টাকা, যদি এর ব্যয় চাইতো 1200 টাকা, বি এর ব্যয় চাইলে 800 টাকা, তো চেয়েছে কত আয়, এর আয় 2000 টাকা। 37 নম্বর, 37 নম্বরটা আজকে একটু আলাদা টাইপের করি, ঠিক আছে? একটু আলাদা টাইপের করি। এগুলো কত টাকা, পি টাকা, 8%, 5 বছর জমা রাখলে সুদে আসলে 840 টাকা হয়, এটুকু সুদ এটুকু আসল 840 টাকা হয়। এটা করতাম, এটা না করে অ্যাকচুয়ালি ডাইরেক্ট 5×8/100, 5 8 40/100, অর্থাৎ কত থাকবে 2/5, 5 টাকা আসল, 5 আর 2 7 টাকা সুদ আসল, যেটা সমান সমানই দিয়ে দিয়েছে 840, 1 সমান সমান 120, তাহলে আসল কত 5 12 600 টাকা আসল। এটা হচ্ছে একটু শর্টে, তাই না? অঙ্ক করতে করতে অটোমেটিকলি শর্ট চলে আসে, যে শর্টে কি করে হয়, 5 8 40, তাহলে 40/100 কাটলে 2/5, 5 টাকা চক্রবৃদ্ধির অঙ্ক যেরকম, 5 টাকা আসল, 5 আর 2 7 টাকা সুদ আসল, তাই না? তাহলে 7 টাকা সুদ আসল সমান সমানই দিয়েছে 840 টাকা, তাহলে 7 12 84, 1 ইউনিটের মান 120, তাহলে আসল তো 5 ইউনিট, তাহলে 5 12 60, 600 টাকা আসল ছিল। 41 নম্বর, একটি চৌবাচ্চাকে এ নল 30 মিনিটে, বি নল 45 মিনিটে পূর্ণ করে, দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? এটা পাতি অঙ্ক দিয়েছে। এ নল 30 মিনিট, বি নল 45 মিনিট, টোটাল ইউনিট কত 90, 3 ক্ষমতা 2 ক্ষমতা, দুইজনের ক্ষমতার যোগফল 5, দুইজনেই ভরবে, 5 দিয়ে ভাগ করে দাও, 18 মিনিট। নেক্সট অঙ্ক 50 নম্বর, 51 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 51 নম্বর তো খুবই ইম্পর্টেন্ট, বলেছে 20 মিটার দীর্ঘ এবং 16 মিটার প্রশস্ত বিশিষ্ট আয়তাকার মেঝোকে, এটা একটা আয়তাকার ক্ষেত্র, 20 মিটার দৈর্ঘ্য 16 মিটার প্রস্থ, এর ক্ষেত্রফল হচ্ছে 20 × 16। একে ঢাকতে হবে
কার্পেট দিয়ে ঢাকতে কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে, সেই কার্পেটের প্রস্থ হচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই হবে, কিন্তু কার্পেট হচ্ছে 80 সেন্টিমিটার, তাই না? 80 সেন্টিমিটার, কার্পেটের দৈর্ঘ্য এল ধরে নিলাম। তো 80 সেন্টিমিটার, একে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে ওই 100 উপরে যাবে, কারণ মিটার ডেসি সেন্টি, মিটার উপরে ডেসি সেন্টি, 2 ঘর, দুটো শূন্য, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব সরাসরি দৈর্ঘ্যটা 400 মিটার। দৈর্ঘ্য হচ্ছে কার্পেটের দৈর্ঘ্য 400 মিটার। ক্লিয়ার? এবার অঙ্কটা দেখো, 51 নম্বর বলেছে 14 মিটার ব্যাস এবং 15 মিটার গভীর একটি কুয়ো কেটে তার মাটি কুয়োটির চারদিকে 7 মিটার পর্যন্ত ছড়িয়ে দেওয়া হলো, মাটি কত উঁচুতে উঠবে? একটা কুয়ো মানে একটা চোঙ, একটা কুয়ো মানে একটা চোঙ, সেই কুয়োর ব্যাসার্ধ কত? ব্যাস কত? 14, তাহলে ব্যাসার্ধ কত? 7। এর থেকে মাটি বের করে সেই মাটি চারিদিকে ছড়াবে, চারিদিকে ছড়াবে। তাহলে এই মাটির উচ্চতা কত? এক্স, ধরলাম এক্স উচ্চতা উঠেছে। এর উচ্চতা কত? টোটাল কুয়োর 15। তাহলে এখান থেকে এইটুকু যদি 7 হয়, আর 7 মিটার যদি আরো ছড়ায়, তাহলে টোটালটা কত হয়ে গেল? 14। এখান থেকে নিয়ে 14, তাহলে একটা আর এর মান হচ্ছে 14, একটা আর এর মান 7। তার মধ্যে পার্থক্য কত? 7 পার্থক্য। তার মানে এই মিডিলে যেটা আছে সেটুকু হচ্ছে মাটির আয়তন। এই মিডিলের কতটুকু বাকি থাকলো? টোটালটা 14 থেকে যদি এইটুকু বাদ দিই 7, তাহলে এইটুকু 7 থাকবে, তাই না? তাহলে এই 7 দিয়ে মাটির আয়তনটা আমরা বের করতে পারি। অর্থাৎ মাটির আয়তন কত? অ্যাকচুয়ালি চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই আর স্কোয়ার এইচ। তাহলে চোঙের আয়তন কত? এই চোঙের আয়তন, এই চোঙের আয়তন, এই চোঙের আয়তন হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু এইচ হচ্ছে 15, তাই না? 7 কাটা, এটা ভাগ গুণ করলে হবে 2310। 2310 কোনটুকু? এইটুকু, কিন্তু এইটুকু, কারণ এটাও তো 7ই, এখান থেকে এইটুকু 7, তাহলে এইটুকুর আয়তনও 2310ই। তো আমি যদি এইটুকুর আয়তনকে বের করতে যাই, তাহলে আমাকে লিখতে হবে টোটালটা থেকে এইটুকু বিয়োগ করতে হবে, তাই না? টোটালটা থেকে এইটুকু বিয়োগ করতে হবে, কিন্তু এই টোটালটার উচ্চতা আমি জানি না। এখন এখান থেকে টোটালটা হয়ে গেছে, এখন কুয়ো ভাবা যাবে না, এখন উচ্চতা এক্স ধরতে হবে। তার জন্য কি করতে হবে? পাই কমন নিতে হবে, পাই আর স্কোয়ার এইচ নিতে হবে। এইচ এর মান এক্স নিয়েছি, প্রথমটা আর হচ্ছে 14 ইন্টু 14 ইন্টু এক্স, পাই আর স্কোয়ার এইচ মাইনাস আর স্কোয়ার এইচ, অর্থাৎ 7 7 49 ইন্টু এক্স ইকুয়াল টু 2310, ইকুয়াল টু 2310। বড়টা থেকে ছোটটার আয়তন বিয়োগ করে দিলাম, তাহলে বাকিটা থাকলো এই যে এইটুকু। বড়টা এটা এখান থেকে এই পর্যন্ত, এবং ছোটটা এইটুকু, বিয়োগ করলেই তো বাকি এইটুকুর আয়তন লিখলাম। পাই কমন আছে এই জায়গাটা, পাই কমন থাকলে এটা হচ্ছে 196x মাইনাস 49x ইকুয়াল 2310 বাই 22 বাই উপরে 7 চলে যাবে, 22/7 মান পায়ের মান। এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি কত? 147, নিচে 147 বসবে, তাহলে 2310 ইন্টু 7 বাই 22 ইন্টু 147, 147 এটা দিয়ে কেটে যায়, দেখো 7 2 14, 7 1 7 কেটে গেল, 21 1 21, 21 1 21 উপরে টোটালে চলে যাবে। 22 দিয়ে 110কে ভাগ করলে এক্স এর মান পেয়ে যাব, এক্সটা তো থাকবে এখানে, যেটা উচ্চতা উঠবে, তাহলে এক্স এর মান 22 দিয়ে 110কে ভাগ করলে 5, তাহলে 5 মিটার না 5 সেন্টিমিটার যেটা আছে সেটা হচ্ছে উত্তর, 5 মিটার উপরে উঠবে। বোঝা গেল? টোটাল এখান থেকে এইটুকু 7, টোটালটা 14, তো এইটুকু কত? 7, তার আয়তন কত? 2310। তাহলে টোটালটা থেকে যদি আমি এখান থেকে এইটুকু বিয়োগ করি, এই যে টোটালটার আয়তন পায়ের স্কোয়ার এইচ, এইচ তখন এটা হবে, তখন এটা ধরা যাবে না, মাটির উচ্চতা পায়ের স্কোয়ার এইচ মাইনাস পায়ের স্কোয়ার এইচ, তাই না? পাইটাকে কমন নিয়ে নিছি, সলিউশন করলে 5 মিটার আসবে। 58 নম্বর, 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? 2000 টাকার সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই 100, 2 বছর
স্কোয়ার ইকুয়াল টু পার্থক্য, বাস 2000 টাকা। আর কত? আর হচ্ছে 20% বাই 100, 2, 5 20 100, তাহলে 2000 ইন্টু উপরে 1, নিচে থাকবে 25, তাই না? কত দিয়ে কাটা? 80 দিয়ে, তাহলে 80 টাকার পার্থক্য। 61 62, কোন পরীক্ষায় 50% পেলে পাস করা যায়? 100 নম্বরের মধ্যে 50 পেলে পাস মার্ক, এটা পাস মার্ক, অর্থাৎ 50% সমান সমানই যত নম্বর পাবে তত নম্বর। 250 নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করে, তাহলে 300 নম্বর পেতে হবে পাস করতে গেলে, তাহলে এটা সমান সমানই 300 নম্বর। তাহলে আগেকার পার্সেন্টেজ উঠালে এখানে 100 এবং নিচে 50 নিলে পূর্বের অ্যাকচুয়াল কত ছিল নম্বর টোটাল পেয়ে যাব, 600 নম্বর ছিল টোটাল। ক্লিয়ার? 62, একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। অপশনটা অন্য পেজে ছিল, নিতে পারিনি, কোনো ব্যাপার না। হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে, অর্থাৎ হেড সমান সমান মাথা 70টি এবং মোট পায়ের সংখ্যা 200, এল সমান সমান 200। তাহলে 4 পায়ের সংখ্যা যদি আমরা বের করতে যাই ডাইরেক্ট, বলেছে হরিণের সংখ্যা কত? হরিণের 4 পা, 4 পায়ের সংখ্যা সূত্র হচ্ছে L/2 - h, বাস এইটুকু করলে অঙ্ক চলে আসবে। এল কত? 200, 2 দিয়ে ভাগ, h কত? 70, বাস 100, 100 থেকে 70 বাদ দিলে 30, তাহলে হরিণের সংখ্যা 30টি। 65 নম্বর মান নির্ণয় করো। অঙ্কতে কি আছে? 64 ভাগ থার্ড ব্র্যাকেট 32 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 16 ভাগ 8 ভাগ 4 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ। কত? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 16, 4 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 32 কে ভাগ করলে 8, 8 দিয়ে ভাগ করলে 8। কত উত্তর হবে? 8 উত্তর হবে, তাই না? উত্তর কত? 8। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, আবার 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 দিয়ে 16 কে ভাগ করলে 4, 4 দিয়ে 32 কে ভাগ করলে 8, 8 দিয়ে 64 কে ভাগ করলে 8, তাহলে 8 উত্তর। এদিক থেকে ভাগ করতে করতে আসছি। 68 নম্বর, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট? কত? স্বাভাবিক বেগের 3/4, 20 মিনিট দেরি হয়। ট্রিক্স কি? এই 3 নিচ থেকে নিচে বিয়োগ করে দিয়ে 20 গুণ করে দিতে হবে, বাস এইটুকু অঙ্ক। যা থাকবে উপরে সেটা বিয়োগ করতে হবে নিচে, তাহলে হলো কত? উপরে 3 থাকলেও নিচে বিয়োগ করলে 1 থাকে, ইন্টু 20 সমান সমান 60 মিনিট। অর্থাৎ কখনো 60 মিনিটও দিতে পারে, কখনো 1 ঘন্টাও দিতে পারে। 70 নম্বর, এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার 6% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? সরাসরি 8% লাভ মানে কি? 108, 6% ক্ষতি, অর্থাৎ 94 ইন্টু 423 টাকা, এইটুকু করলেই কমপ্লিট অঙ্ক। ক্রয় মূল্য বের করলাম না, ক্রয় মূল্য বের করতে গেলে আবার বিক্রয় মূল্য করলে আবার 100 নিচে লিখতে হবে, সব কেটে যায়, কেটে গিয়ে লাস্টে এইটুকুই থাকবে, এইটুকু দিয়ে করলেই অঙ্ক কমপ্লিট। নয় দিয়ে কেটে যায়। 486 টাকা। কত টাকা? 486। 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? কিছু কিছু অঙ্ক 12টা সংখ্যার গড় হচ্ছে 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? কিছু কিছু অঙ্ক জাস্ট মনে রাখবে, এই গড় 15 বলেছে, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলেই গড়কে ভাগ করে দিবে, গড়কে 3 দিয়ে ভাগ করলেই 5 উত্তর। কিছু কিছু অঙ্ক জাস্ট মনে রাখতে হবে এবং মনে রাখতেই হবে, ঠিক আছে? 12টা সংখ্যার গড় 15 এবং সেই সংখ্যাটিকে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? নতুন গড় কত হবে? ওই গড়কে 3 দিয়ে ভাগ করে দিলে 5 উত্তর। নেক্সট অঙ্ক 76, বলেছে কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করতে পারে, আরো 5 জন লোক নিযুক্ত হলে কাজটি শেষ হতে 5 দিন কম সময় লাগে। ধরে নিলাম 20 দিনে x লোক কাজ করছে, সেই একই কাজ বলেছে যদি 5 জন লোক নিযুক্ত হয়, x লোকের সাথে যদি আরো 5 জন লোক নিযুক্ত করি, সমীকরণ একটাই, 20 জন লোক x দিনে, আরো 5 জন লোক, 20 দিনে 1 জন লোক, আরো 5 জন লোক নিযুক্ত করলাম, সেই কাজ 5 দিন আগে হবে, অর্থাৎ কত দিনে হবে? 15 দিনে। গুণ করে দিলাম, একই কাজ সেই জন্য ইকুয়াল। তাহলে 20x
ইকুয়াল 15x প্লাস 75, এই পাশে আসলে 5x 75, x সমান সমান 15। তাহলে 15 দিনে কাজটি আগে শেষ হতো। না না, কত 15 দিন আগে না, 15 জন। প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? প্রথমে 15 জন লোক নিযুক্ত ছিল। 79, 12 সেন্টিমিটার, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। 12 সেন্টিমিটার ব্যাস যুক্ত, 12 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ 6, ব্যাসার্ধ 6 অর্ধেক, তাই না? একে নিরেট গোলক গলিয়ে 3:4:5 অনুপাতের ব্যাসের 3টি নিরেট গোলক তৈরি করা হলো। ক্ষুদ্রতম গোলকের ব্যাসার্ধ কত? এটা বড় গোলক, এর 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 আয়তন কত বের করতে হবে। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা সমান সমান এদের আয়তন, এটা সমান সমান এদের আয়তন। এদের আয়তনে তাহলে এদের আয়তন করতে হবে 4/3 পাই কমন, এই 3, 4, 5 এগুলো ব্যাস দিয়েছে, তাহলে এদের ব্যাসার্ধ কত? 3/2, একে এক্স নিতে হবে, প্লাস 4x/2 প্লাস 5x/2, এত 4/3 পাই আর কিউব। টোটালটা একটার মধ্যে রাখতে হবে, আর কিউব যোগ করে দিলাম, এটা সমান সমান এটা। এই টোটালটা কেটে যায়, এখানে আর এর মান কত? 6, তাহলে 216, 6 কিউব 216 ইকুয়াল এই জায়গাটা 27x/8 প্লাস 64, 27x³ 64x³ 8 প্লাস 125x³ 8, লসাগু কত? 8। টোটাল যোগ করলে 216 হবে, উপরের মান টোটাল যোগ করলেও 216 হবে, সমান সমান 216, 216 কাটা, x³ ইকুয়াল টু 8, তাহলে x সমান সমান 2। এর আয়তন, এই যে এর আয়তন সমান সমান ওইগুলোর আয়তন, 3:4:5 ওদের আয়তন। ওগুলো তো ব্যাস ছিল, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ, তাদের কিউব, পাই 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র, সম্পূর্ণ আয়তন। আর অর্ধগোলকের হলে 2/3 পাই আর কিউব, এটা অর্ধগোলকের। আর সম্পূর্ণ গোলকের এটা। তাহলে ছোটটা কত? ছোটটার অনুপাত কত ছিল? 3 ছিল ব্যাসার্ধ, তাহলে 3 × 2, টোটাল 3 ছিল ব্যাসার্ধ না, 3 ছিল ব্যাস, 3 × 2, তাহলে ব্যাস কত? 6, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ 3। নেক্সট অঙ্ক, এটা 25 নম্বরের ছিল, কিন্তু কিছু 2-1 লাইন অন্য পেজে ছিল বলে এটাকে এক জায়গায় করতে পারিনি, পরে এটাকে টাইপিং করে এক জায়গায় করা হয়েছে। একটি ট্রেন 540 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। ট্রেনে কতজন যাত্রী নিয়ে? 540 জন। প্রথম স্টেশনে 1/9 অংশ যাত্রী নেমে গেলে, এর যদি 1/9 অংশ নেমে যায়, অর্থাৎ তাহলে 60 জন নেমে যাবে, তাহলে 60 জন বিয়োগ করলে 480 জন থাকছে, তাই না? 480 জন থাকছে আর ট্রেনে নেমে গেলে, এবং 24 জন যাত্রী উঠলো, তাহলে 24 জন যদি ওঠে আরো 504 জন হয়ে গেল আবার। তারপর স্টেশনে ট্রেন যতজন যাত্রী ছিল, অর্থাৎ এতজন ছিল, তার 1/8 অংশ নেমে গেল। এর আবার 1/8 অংশ নেমে গেলে 6 × 8 = 48, 3 × 8 = 24, 63 জন নেমে গেল আবার। 504 থেকে 63 জন নেমে গেল এবং 9 জন চড়লো, 9 জন চড়লো। তাহলে নামার পরে কতজন থাকছে? 441 জন, 9 জন চড়লো। এবার আলটিমেটলি লাস্টে 450 জন লোক থাকলো। 1 নম্বর, 2 প্রকার পিতল, তামা ও দস্তার অনুপাত। পিতলের মিশ্রণ কি? তামার দস্তা, পিতাজি, তামার জিঙ্কের, তাই না? 2 প্রকার, কপার আর জিঙ্ক। কপার আর জিঙ্ক অনুপাত কত? 8:3। আর একটার অনুপাত কত? 15:7। এই 2 প্রকার তামার দস্তার অনুপাত এত। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামা ও দস্তার অনুপাত কত হবে? কি অনুপাতে মেশাবে? 5:2 অনুপাতে মেশাবে। এই অনুপাতে মেশাবে, তাহলে এদের যোগফল কত? 11। এদের যোগফল কত? 22। ইকুয়াল করতে হবে, ইকুয়াল করলে 2 দিয়ে গুণ, এর সাথে 1 গুণ হয়ে গেল। এই অনুপাতে মেশাবো, তাহলে এই 5 কে এদের সাথে গুণ করো, এর সাথে, এবং এই 2 কে এর সাথে, 5 × 10, তাহলে 8 × 10 = 80। এটাই তো করি, তাই না? 5 × 10, 8 × 10 = 80, 5 × 3 = 10 = 30। তাহলে পেয়ে গেলাম কপার জিঙ্ক। 2 × 1 = 2, 15 × 30
কপার 7 দুগুণে 14, জিঙ্ক। তাহলে কপার গুলোকে এক পাশে নিয়ে আসো, 110, এটা ওই পাশে গেলে 44। 11 10 4 11, 5:2 অ্যান্সার। এটা শেষ ম্যাথ। এ ও বি, এটা 47 নম্বর ছিল। এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, এ প্লাস বি 8 দিনে করে, বি ও সি একত্রে 12 দিনে, বি আর সি 12 দিনে, এবং এ বি সি ওই একই কাজ 6 দিনে করতে পারে। এ প্লাস বি প্লাস সি 6 দিনে করে। তাহলে টোটাল কত কাজ? লসাগু কত? 24। 3 ক্ষমতা, 2 ক্ষমতা, 4 ক্ষমতা। এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে? শেষে বলেছে এ আর সি, এ প্লাস সি মিলে কতদিন করবে। তাহলে এ বি সির ক্ষমতা হচ্ছে 4, সেখান থেকে যদি এ বি 3 বাদ দিই, এ বি 3 প্লাস সি ইকুয়াল টু 4, তাহলে সি সমান সমান 1, সি এর ক্ষমতা 1, তাহলে বি আর সির মান ক্ষমতা কত? 2, বি প্লাস সি সমান সমান 2, এখানে সি এর মান 1, তাহলে বিও 1, বি এর ক্ষমতাও 1, এর সি এর ক্ষমতাও 1, কিন্তু এর ক্ষমতা কত? বি এর যদি 1 হয় তাহলে এর হবে 2, এর হবে 2 আর বি এর হবে 1, তাহলে এ আর এ আর সি বলেছে, সি ও 1, তাহলে টোটাল ক্ষমতা কত? 3, 24 কাজ 8 দিনে শেষ করবে, তাই না? এ আর সি মিলে কত দিনে শেষ করবে? 8 দিনে শেষ করবে। কমপ্লিট হলো। মোটামুটি ভালোই কটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, যে ম্যাথগুলো পরীক্ষায় আসলে কিন্তু টাফ, বেশ ক্লিয়ার না থাকলে কিন্তু ওই ম্যাথগুলো ছাড়া পড়বে। পরিমিতি থেকে যে ম্যাথগুলো এসেছিল, তাই না? ওই ম্যাথগুলো নির্ঘাত ছাড়া পড়বে যদি বেশ ক্লিয়ার না থাকে। সেই জন্য ম্যাথে স্ট্রং হতে হবে এবং অঙ্ক বুঝে করতে হবে এবং অঙ্ক শিখতে হবে আগে, তারপরে শর্টকাটে আসবো। তো অঙ্ক শিখতে গেলে অবশ্যই ক্লাস দেখতে হবে, ক্লাসের সাথে যুক্ত হয়ে থাকতে হবে, আর প্রত্যেক ক্লাসগুলো দেখতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, কেমন হলো, কেমন চাও তোমরা সেটাও লিখে পাঠাতে হবে, খালি দেখলে হবে না। ঠিক আছে? দেখলাম, বুঝতে পারলে কি পারলে না, যদি না বুঝতে পারো নেক্সট ক্লাসে যদি পারি তাহলে ওটা নিয়ে আসবো, আবার আরেকবার বোঝাবো। তো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো ক্লাসটি, আর লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।